আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিবে মুস্তাফাকে বলতেছেন, বন্ধু আপনি বলেন দ্বীনের খেদমত করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীন প্রচার করতে গিয়ে যেই রক্ত মোবারক আপনি জড়াইলেন, আপনি বহুদের জমিনের মধ্যে দান মোবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইলেন। পাথরের আঘাত খাওয়ার পরও রাত্র গভীর রজনীতে আবু জাহেলকে দাওয়াত দিতে গিয়ে এত আঘাত খাইলেন, দেখো মোবারক রক্ত মোবারক দিয়া জর্জরিত করলেন। হাবিব আপনি আপনার উম্মতের জানায়া দেন, এত কষ্ট করার পরেও, এত কষ্ট ত্যাগ করার পরেও এর বিনিময় আপনি কিছু চান না, এইটা জানায়া দেন হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনায়া দিলেন, এইটা বলে দেন যে এত কষ্ট দুঃখ কষ্ট পাওয়ার পরও, ব্যথা পাওয়ার পরও এই উম্মতেরা, আমি তোমাদের মাঝে কিছু চাই না, কিচ্ছুই চাই না, এর বিনিময় কোনো প্রতিদান আমি তোমাদের কাছে চাই না। তবে একটা জিনিস চাই, একটা জিনিস চাই, একটা জিনিস চাই। এখন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই জিনিসটা আপনি কি চান? আমার কামলিওয়ালা মদিনার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলে, আমি তোমাদের কাছে যেই জিনিসটা চাই এটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। এইটাই আমার আহলে বাইতের ভালোবাসা, এটাই তোমাদের কাছে চাই। এখন আমাদের কাছে নবী আহলে বাইতের ভালোবাসা চাইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবী, ও দয়ার নবী, আপনার আহাল কারা, পরিবার কারা? আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি দরদি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিলেন। একটা চাদর যখন নিলেন, কাছে ইমাম হুসাইন গেলেন, চাদরের ভিতরে বললেন। এরপরে ইমামে হাসাইন গেলেন, হাসাইনকে চাদরের ভিতরে বললেন। এরপরে মা ফাতেমা গেলেন, মা ফাতেমাকে চাদরের নিচে বললেন। এরপরে মাওলা আলী গেলেন, মাওলা আলীকে চাদরের নিচে বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই চারজনকে একটা চাদরের নিচে বড়িয়া আবৃত্তি দিয়া চাদরটা উপর দিয়া এরপরে আমার নবী বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আমার মালিক, আমার রব, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাউলাই আহলুল বাইত, আল্লাহ এই চাদরের নিচে যাদেরকে রেখেছি গো মাওলা, এরাই আমার আহলে বাইত, এরাই আমার বংশধর। জোরে বলি সুবহানাল্লাহ। এরাই আমার বংশধর, এরাই আমার আহলে বাইত। সাহাবায়ে কেরামদের আর বুঝতে বাকি রইল না। সাহাবায়ে কেরামরা দেখতেছেন চারজন, এশার খোদা মাওলায় আলী, খাতুনে জান্নাত ফাতেমা, ইমামে হাসাইন, ইমামে হোসাইন, এই চারজনকে চাদরের নিচে রাখলেন। চাদরের নিচে রাখার পরে আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহ এরাই আমার বংশধর, এরাই আমার আহাল, এরাই আমার পরিবার। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীর বংশধর চিনল, আহাল চিনল, আহলে বায়াত চিনল। ওই আহলে বায়াতের প্রেম ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে রাখার দরকার। কেন রাখবেন, কেন রাখবেন জানেননি? আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন তারা দুইজন জান্নাতি যুবকদের সরদার।
আমার হাসাইন আমার হুসাইন, তারা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার। এই জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের সর্দারকে যদি না পাই, জান্নাতের সর্দারের কাছে যদি আমরা না যাইতে পারি, তাইলে জান্নাতের আশা করা যায়নি, আশা করা যায়নি। এই যে মসজিদটা বানাইছে, মসজিদ বানানোর পরে পুরা গ্রামবাসীর একটা দায়িত্ব আছে, যখন মন চায় তখনই ঢুকতে পারবে, পারবে কি না? যখন মন চায় তখনই ঢুকবে, কোনো বাধা নাই, বিঘ্ন নাই। কিন্তু বানানোর পরে একটা গেট লাগাইয়া, গেটের মধ্যে একটা তালা দিয়া চাবি ইমাম সাহেবের হাতে তুল্লা দিছে। কার হাতে? ইমাম সাহেবের কাছে যেহেতু চাবি, এখন আপনার যখন মনে চায় তখনই ঢুকা সম্ভব। ঢুকতে পারবেন? যখন মনে চায় তখন ঢুকা যাবে, যখন মনে চায় তখনই ঢুকা যাবে না। ঢুকতে হলে ইমাম সাহেবের কাছে যাইতে হবে। ইমাম সাহেব হুজুর মসজিদে ঢুকবো, হয়তো চাবিটা দেন, নাইলে তালাটা একটু খুইলা দেন। ইমাম সাহেব যদি তালা খুইলা দেয় অথবা চাবি দেয়, তারপরে আপনার পক্ষে মসজিদে ঢোকা সম্ভব। ইমাম সাহেব তালাও খুইলা দিল না, চাবিও দিল না, মসজিদে প্রবেশ করতে পারবেন? ঢোকা যাবে? যাবে না। বন্ধু, জান্নাতের সর্দার যিনি ইমামে হাসাইন, ইমামে হুসাইন, ওই জান্নাতের সর্দারকে যদি ভালো না বাসা যায়, জান্নাতের কাছেও যাওয়া যাবে। তাই জান্নাতে যদি যাইতে চাই, তাইলে জান্নাতের সর্দার ইমামে হাসাইন, ইমামে হুসাইন, তাদের দুই ভাই প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার যদি হয় কেমনে মিলাইবেন, তাদেরকে কেমনে কাছে পাইবেন? পাওয়ার তো কোনো সুযোগ নাই। খোদা কি কসম, খোদার কসম দিয়ে যাই, যেই মাওলার হাতে আমার জান এবং প্রাণ, ওই মাওলার শপথ করে বলি, ইমামে হাসাইন, ইমামে হুসাইনকে যারা আজকে এই সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে এখানে বসে, এখানে বৈশা তাদের কথাগুলা স্মরণ হয়, তাদের নামটা যখন বলা হয়, বলার সাথে সাথে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এরপরে তার মোহাব্বতে পড়ে চোখের কোটা দিয়া মাসির মাথা পরিমাণ পানিগুলা ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার কারণে আসরের ময়দানে, আসরের ময়দান তো অনেক দূরের কথা, যখন আপনাকে কবরে রাখা হবে, আমাকে কবরের মধ্যে রাখা হবে, সমস্ত মানুষগুলা মুসলমান সুন্নি মুসলমানগুলারে কবরে রাখা হবে। এই কবরে রাখার সাথে সাথে আবার বাবা ইমাম হুসাইন এবং হাসাইন ওই কবরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হাজির হবে ওই কবরে? ওই কবরে হাজির হবে দুইজন ফেরেশতাই যে প্রশ্ন করবে মুনকার নকির। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতায় প্রশ্ন করবে মুনকার আর নকির। এই প্রশ্নের জবাবগুলা সহজ করে দেওয়ার জন্য, এর উত্তরগুলা সহজ করে দেওয়ার জন্য তারা কবরে চলে আসবে। কারণ তারা বলবে কবরের মধ্যে এসে, এই দুনিয়ার জমিনে থাকতে আমার নানার উম্মতগুলা আমাদের কথাগুলা শুনে ওই যে কারবালার জমিনের মধ্যে শহীদ হইলাম, রক্ত দিলাম, এই রক্ত ঝরানোর কারণগুলা, এই কথাগুলা তারা বলছে এবং শুনছে। এই শোনার কারণে, বলার কারণে তাদের অন্তরের ভিতরে এমন একটা প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেছে, তাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। কে রে এমন কাম করলো? কারা করলো? দুষ্ট এজিদ ছাড়া আর কেউ নয়। এজিদের দল এই কাজটা করেছে, বাবা হুসাইনকে শহীদ করে দিয়েছে, 72 জনের কাফেলা সহ সকলকে আক্রমণ করেছে, শহীদ করে দিয়েছেন। এই শহীদের কথা শোনার পরে তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়, তাদের চোখে দিয়া পানি আসে। এই চোখে পানি আসার কারণে কাল হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, কবরের মধ্যে কোনো চিন্তা নাই, কবরের মধ্যে কোনো ভয় নাই, নাই 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 কোনো ভয় নাই। তাদেরকে বাবা হাসাইন আর হুসাইন, আহলে বাইতের ভালোবাসা যার অন্তরে থাকবে, আহলে বাইতের প্রেম যার অন্তরের মধ্যে থাকবে, নবীর আওলাদে রাসূলেরা তার সামনে হাজির হইয়া যাইব। তাইলে ওই আহলে বাইতের প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই?
আবার জাবানটা একটু খুলে নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আওয়াজটা দেখি কত, আওয়াজটা বড় আছে না কমে গেছে দেখতে চাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি محمد اللهم هاي هاي مولانا محمد وعلم মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতওয়ালা নবী ইমাম হাসাইন, আমার নবীর ভালোবাসা নাতির প্রতি, নবীর ভালোবাসা নাতির প্রতি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন ভালোবাসতেন নবীর আওলাদদেরকে, দুই নাতিকে। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ করে ইমামে হাসাইন ইমামে হোসাইন গড় থেকে বের হয়ে পড়লেন, গৃহ থেকে বাইর হয়ে গেলেন। দুই ভাই খেলতে খেলতে অনেক দূর চলে গেছেন। অনেক দূর যাওয়ার পরে কেমন ভালোবাসা, এদেরকে এত ভালো কেন বাসে, এত মহাব্বত কেন করে। শেরে খোদা আলী মা ফাতেমা খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। এরে তারা দুই ভাই কই গেল, আমার সন্তান কলিজার টুকরা, তাদেরকে দেখা যায় না, কোথায় গেল? আমার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদেরকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়, তাইলে এদেরকে কষ্ট দিবে না কেউই না। নবী তো ভালোবাসেই বাসে। খাতুনে জান্নাত মা ফাতেমা শেরে খোদা আলী তারা তো ভালোবাসে, স্বয়ং রব্বুল আলামিন নিজে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা আহলে বাইতের উপরে। কার ভালোবাসা? যিনি স্রষ্টা, যিনি খালেক, খালেক হইয়া মাখলুককে এত ভালোবাসেন, তার বন্ধুর নাতি আলী কইয়া রাসূলুল্লাহ হাসাইন এবং হুসাইনকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার নাতি যদি হারানো যায়, আপনার নাতি যদি হারানো যায়, আপনি কি বসে থাকতে পারবেন? বসে থাকতে পারবেন? কি করবেন? দক্ষিণে যাইবেন একবার, উত্তরে একবার, পূর্ব দিকে একবার, পশ্চিমে একবার, দৌড়াইবেন তো দৌড়াইবেন, এরপরে হুশ পর্যন্ত থাকবে না। পানিত পড়েন না কি পড়েন, এই হুশটা পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? আমার নবীর কলিজার টুকরা আহলে বাইতের সদস্য ইমামে হাসাইন আর ইমামে হুসাইন হুজরা করে নাই, খোঁজাখুঁজি করে কোথাও পায় না। অস্থির হয়ে গেছে নবী। আয় হায়, কই গেল, কোথায় গেল না পাইয়া পরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আছি তো, এখন অজয় দেখি দাঁড়িয়ে আছ, আমার মন বন্ধুর মন বালা নাই, আমার বন্ধুর মন খারাপ হইয়া গেছে,
তার দুই নাতি কলিজার টুকরা হাসাইন আর হোসাইনকে খুঁজা পায় না, না পাইয়া আমার বন্ধু প্রেশান হইয়া গেছে, অস্থির হইয়া গেছে। তুই যে এখানে দাঁড়ায় রইলা। জিব্রাইল কয়, আল্লাহ আমি যাইতেছি আপনার বন্ধুর কাছে খবর লইয়া। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে যা যা আমার বন্ধুরে জানা দে তার দৌহিদ কলিজার টুকরা দুই নাতি ওই জায়গার মধ্যে খেলতে খেলতে যাইয়া হয়রান পেরেশান হইয়া গেছে। হয়রান পেরেশান হওয়ার পরে রে তারা যখন চোখের মধ্যে ঘুম এসে গেল, আমি মালিক তাদেরকে এত ভালোবাসি রে, এত মায়া করি। আমার বন্ধু যেমন মায়া করি আমিও আমার বন্ধুর চাইতে কম মায়া করি না। তার দুই নাতিকে আমিও তো মায়া করি, আমিও তো মহাব্বত করি, আমিও তো ভালোবাসি। তাড়াতাড়ি যা আমার বন্ধুরে যায়া খবরটা দে। রহমাতুল্লিল আলামিন নবীর সামনে জিবরাইল আইসা হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হুজুর আপনি অস্থির হইয়েন না গো নবী, টেনশন নাই, চিন্তার কারণ নাই। আমার আল্লাহ বইলা দিছি বনি নজর গোত্রের ওই এলাকার মধ্যে আপনার দুই নাতি হাঁটতে হাঁটতে চইলা গেছে। ওই জায়গায় গেলে আপনার নাতিদেরকে পাইবেন। আমার নবী যাকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, না 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 কিচ্ছু বলতে কিচ্ছু বানাইতো না। আমার ওই নবী একটা লাভ দিয়া ওইটা দৌড়াইতেছে। নাতিদের খবর পাইছি, মনের আনন্দে আমার নবী রহমাতুল্লিল আলামিনের চক্ষু মুবারক দিয়া পানি মুবারক গড়ায়া গড়ায়া পড়তেছে। আমার নবী দৌড়ায় যায়া দেখতেছে আমার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীজি। দেখতেছে একজন ফেরেশতা এইভাবে পাখাগুলা বিছায়া দিছে, এই পাখার উপরে দুই ভাইকে ঘুম পাড়ায়া রাখছি। আমার নবী তাকায়া দেখে আর একজন ফেরেশতা এইভাবে পাখা দিয়া রৌদ্রে যেন তাপ দিতে না পারে, রৌদ্রের তাপ যেন তাদের উপরে না পড়ে, রৌদ্রের তাপ যেন তাদের শরীরের মধ্যে না পড়ে, এই জন্য ফেরেশতা পাখা দিয়া এইভাবে ছায়া দিয়া রাখছি। চিৎকার করে বলি সুবহান। আমার নবী রহমাতুল্লিল আলামিন কেমন ভালোবাসে আমার নবীজির জানের জান। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবীর জানের জান, আমার দয়াল নবীর প্রাণের প্রাণ, বলেন দয়াল নবীর জানের জান, আইরে দয়াল নবীর প্রাণের প্রাণ। আওলাদে রাসূল আহলে বায়াত, আওলাদে রাসূল বায়াত, ইমাম হাসান আর হোসান, দয়াল নবীর জাহানের জান, আমার মায়ার নবীর জাহানের জান, বলেন নূরের নবীর জানের জান, আমার মায়ার নবীর প্রাণের প্রাণ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী যাইয়া একজন এক কাঁধে লইলেন, ডান কাঁধে একজন লইছে, ইমাম হুসাইনের বাম কাঁধে লইছে, কাঁধের মধ্যে কইরা আস্তে আস্তে কইরা আসতেছে হুজরার দিকে, বাড়ির দিকে আসতেছে। বাড়ির দিকে রওনা দিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, হুজুর
ও মায়ার নবী, দয়ার নবী, আপনার আহলে বাইতকে ভালোবাসার কথা বলছেন গো নবী, ভালোবাসতাম। আপনি যে দুইজন দুই কাঁধে লইছেন, আপনার তো কষ্ট হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন দয়া কইরা আমার কাছে দেন, আমি একজন কান্দে লই। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, যারা বাহনের উপরে সওয়ার হয়েছে, আরোহণ করেছে, এই বাহন যারা উঠেছে, তারা কি এই বাহন ছাড়া তোমার বাহন পছন্দ করবে কি না? আমার মনে হয় না, কারণ তারা পছন্দ করবে না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি না বলছেন তাদেরকে দুইজন মহাব্বত করলে আপনাকে মহাব্বত করা হয়? রহমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী বলতেছেন, আবু বকর, বাহন যারা পছন্দ করে অন্য বাহন পছন্দ করবে না। এই বলে আমার কামলিওয়ালা নবী দুইজনের একজনকেও ছাড়লেন না। দুজন দুই কাঁধে কইরা বাড়িতে চলে আসলেন। আসার পরে হুজরাখানার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে হুজরাখানার মধ্যে ঢোকার পরে রহমাতুল্লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। আরে আপনারাও তো নাতিরে কম ভালোবাসেন না, বেশি ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তাইলে আমার নবী রহমাতুল্লিল আলামিন যে এত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিয়া দিছে, এটা দুনিয়ার মানুষকে জানাইবার জন্য, দুনিয়ার মানুষকে, জগৎবাসীদেরকে বুঝাইবার জন্য, জগৎবাসীদেরকে শুনাইয়া দেওয়ার জন্য, জগৎবাসীদেরকে দেখাইয়া দেওয়ার জন্য আল্লাহর হাবিব এই ভালোবাসা, এই প্রেমটা দেখাইছে। আর কেমন প্রেম, কেমন ভালোবাসা। হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা তার গড়ে চলে গেলেন, শেরে খোদা হযরত আলী তার গড়ের মধ্যে চলে গেলেন। আমার রহমাতুল্লিল আলামিন নবী দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নানা, সুবহানাল্লাহ কোন হুসাইন কি কয় জানেননি? কয়, নানা গো, আমি ঘোড়ায় উঠবো, ঘোড়ায়। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে উঠবো? দুই কাঁধ মোবারকের মধ্যে চড়ে যিনি এসেছেন, এখন আবার ঘোড়ায় উঠতে মন চায়। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে উঠবে? ঘোড়ার মধ্যে উঠবে। কয়, হোসাইন বলতেছে, না না, আমার ঘোড়া আইনা দাও। কি আইনা দাও? ঘোড়া আইনা দাও। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, ভাই ঘোড়া আছে, দিব। সুবহানাল্লাহ বলেন। কি ঘোড়া আছে, দিব। ইমাম হাসাইন তো একটু বড়, ডাইনে বামে তাকায় কয়, কোনো ঘোড়া তো দেখতেছি না। নানাই করতে কয় আছে। নানাই জি কইল, ঘোড়া আছে, আমি তো কোনো ঘোড়া দেখতেছি না। কই ঘোড়া? কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? হ্যাঁ। কয়, নানাই কইল ঘোড়া দেব, ঘোড়া বিলা ঘরে আছে, কই দেখি না তো, চুপ করে রয়েছে। হোসেন কয়, না না, ঘোড়া কই? কয়, ভাই আছে, দিমু। আমার নবী রহমাতুল্লিল আলামিন কত ভালোবাসেন, কত মায়া করেন, কত মহাব্বত করেন। ইমাম হাসাইনের ডাক দিয়ে কয়, নানু ভাই হাসাইন, আমার ঘরে ঘোড়া আছে না? হাসাইন সায়া। ও না না, ঘরে বলো ঘোড়া আছে। আরে বলস না কা, ঘোড়া আছে না? কহ, না না আছে। না বুঝছো কইছে। কি না বুঝাও? বলছে, হ্যাঁ ঘোড়া আছে। আসলে ভিতরে ভিতরে কয়, কই ঘোড়া কই? আমার নবী রহমত আলা বরকত আলা নবীজি ইমাম হাসাইনকে বললেন, নানা ভাই, ঘরের দরজাটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ।
আমার নবী বলেন, ভাই ঘরের দরজাটা বন্ধ করে দাও। ইমামে হাসাইন ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। হুসাইন ডাক দিয়া কয়, না না, তুমি না কইলা ঘরে ঘোড়া আছে, কই ঘোড়া, তুমি দরজা বন্ধ করো কেন? এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন এই জমিনের মধ্যে, ঘরের মধ্যে আবা করি দিয়ে দুইটা মোবারক হাত জমিনের মধ্যে রেখে, এই হাঁটু মোবারকগুলা জমিনের মধ্যে রেখে আমা ঘড়ি দিয়ে গোড়ার মতো হয়ে গেছে। জোরে বলি সুবহান। হইতে দেরি নাই, হুসাইন লাভ মাইরা গোড়ার কাঁধে উঠে গেছে। হাসাইন তো একটু বুঝি, হাসাইন একটু বুঝি, এই বুঝার কারণে হাসাইন আর গোড়ার মধ্যে ওঠে না। হাসাইন বলে, আমি আমার নানার কাঁধের উপরে কেমন করে উঠব? ভাই হুসাইন তো বোঝে না, ছোট্ট মানুষ, লাভ মাইরা উঠে গেছে, আমি তো উঠতে পারবো না। রহমতওয়ালা বরকতওয়ালা নবীজি ডাক দিয়া কয়, হাসান রে, গোরা কি তোমার পছন্দ হয় না? যদি পছন্দ হয় তাইলে গোরার উপরে ওঠো, আর যদি পছন্দ না হয় তাইলে দাঁড়িয়ে থাকো। এবার ইমাম হাসাইন চিন্তা করলেন, যদি গোরা পছন্দ না করা হয় তাইলে রহমাতুল্লিল আলামিন নবী আমার নানাকে পছন্দ করা হয় না, আর যদি গোরা পছন্দ করা হয় তাইলে উঠতেই হবে। না না না, আমার গোরা পছন্দ হয়েছে। এবার ইমাম হাসাইনও গোরার মধ্যে উঠে গেছে। ওঠার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা এই ঘরের মধ্যে, আর এই ঘরের হুজরাখানার মধ্যে আমার নবী গোরা হয়ে গেলেন। দুই ভাই পিঠের উপরে ওইটা, গোরার উপরে ওইটা চড়তেছেন, সুন্দর করে চলতেছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন একটু সামনে আগায়। আরে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আহলে বাইতের কথা কেহই বলতে পারবে না। মুহররম মাস আসলে, কারবালার স্মরণের মাস আসলে আহলে বাইতের কথা কেউ বলতে পারে না। যাদেরকে আমার নবী পিঠের উপরে উঠাইয়া, কাঁধের উপরে উঠাইয়া কোলে লইয়া আদর করতেন, গালে চুমা দিতেন, গলার মধ্যে চুমা দিতেন, মুখের মধ্যে চুমু দিতেন, এদেরকে ভালোবাসতেই হবে, বাঁচতেই বা হবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন আস্তে 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 করে হাঁটতেছে। আমার ইমাম হুসাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, ও নানা, মানুষে দেখি গোড়া লইয়া যায়, গোড়ার তো দেখি রেগাম আছে, জিন আছে, জিন গোড়ার, এই ডাইনেরটা ডাইন দিকে টান দিলে ডাইনে যায় গোড়া, বাম দিকে টান দিলে বামে যায়। নানা গো, আমরা যেই গোড়ার উপরে উঠছি এই গোড়ার তো জিন নাই গো নানা, লেগাম নাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসি, আর আমার নবী, মায়ার নবী, ডান এই কান মোবারকের এই দিক থেকে চুল মোবারক উঠাইয়া, আমার নবীজির চুল মোবারক ছিল লম্বা লম্বা বাবেরি মোবারক, এই চুল মোবারক উঠাইয়া ইমাম হুসাইনের এক হাতে দিলেন, এই দিক থেকে বাম কান মোবারকের এই দিক থেকে উঠাইয়া ইমাম হুসাইনের হাতের মধ্যে দিলেন। এবার আমার নবী কয়, হুসাইন রে, ও নানু ভাই, এবার তুমি ডান দিকে টান দিলে গোড়া ডাইনে যাইব, বামে টান দিলে গোড়া বামে যাইব, আর যদি সোজা দইরা রাখো গোড়া সামনের দিকে যাইব। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কাদের মধ্যে রাখলো এত মায়া কইরা, মহাব্বত কইরা, এদেরকে কারবালার জমিনের মধ্যে শহীদ করলো। এই নিষ্ঠুরেরা, যাদের ইমান নাই, নামাজ আছে ইমান নাই, রোজায় আছে ইমান নাই, সব কিছু আছে, তাদের ইমান নাই। এই ইমান না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ইমান ছিল, ইমান আনার পরে এখন আবার বেঈমান হইছ, বেঈমান হইয়া গেছ, নামাজের দাম নাই, বেঈমানের রোজার দাম নাই, বেঈমানের হজের দাম নাই, বেঈমানের যাকাতের দাম নাই, বেঈমানের সদকার দাম নাই, যত ইবাদত করো বেঈমানের এর কোনো দাম নাই 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 নাই। একমাত্র সব কিছুর দাম আছে ইমানদারের। জোরে বলেন কিসের?
ইমানদারের সব কিছুর দাম আছে। এখন বলবেন ইমান কি? আলা লা ইমান আলিমাল্লাহ মহাব্বাতা লাহু, আমার নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত হলো ইমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম ভালোবাসা মহাব্বত হলো ইমান। যার অন্তরে আমার নবীর প্রেম আছে, যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, যার অন্তরে আমার নবীর মহাব্বত আছে, তার ইমান আছে। তার নামাজ পড়লে দাম আছে, রোজা রাখলে দাম আছে, হজ করলে দাম আছে, জাকাত দিলে দাম আছে, পর্দা করলে দাম আছে, যা কিছু করবেন শরীয়তের হুকুম সব কিছুর দাম আছে। এগুলার দামের কারণ মূল হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি মায়ার নবীর কাদের উপরে চড়তেছেন গোড়া বানাইয়া। আমার নবী জানায়া দিলেন বাইরে, ডান দিকে টান দিলে গোড়া ডাইনে যাবে, বামে টান দিলে বামে যাবে। এবার ইমাম হুসাইন ডাইনে টান দেয়, বামে টান দেয়, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলুন। ডাইনে টানে বামেও টানে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতেছেন ওই ঘর থেকে খাতুনি জান্নাত মা ফাতেমা ঘর থেকে তাকায়া জানালার ফাঁক দিয়া দেখতেছে তারা দুইটা কলিজার টুকরা সন্তান তার বাবার পিঠের উপরে ওইটা গোড়া বানাইয়া আনন্দ করতেছি। মা ফাতেমার সহ্য করতে পারলেন না। রে আজারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না। ওই নবীজির শরীর মোবারকের মধ্যে উঠিয়া, ওই নবীজির উপরে উঠিয়া এখন তারা গোড়া বানাইছি। এটা মা ফাতেমা সহ্য করতে পারলেন না। মা ফাতেমা সহ্য করতে না পাইরা মা ফাতেমা সহ্য করতে না পাইরা দৌড়ে আসলেন, দরজা খুইলা ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে খাতুনি জান্নাত ফাতেমা ইমাম হুসাইনকে ধাক্কা দিয়া ফালাইয়া দিল। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল, আর হাসাইনের গালের মধ্যে একটা চোয়ার দিল। আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুর সরকারে দো আলম তাজদার মদিনা রহমতওয়ালা বরকতওয়ালা নবী হায়াতুন নবী, যিনি উম্মতের কান্ডারি দুঃখীর দুঃখী বেতার ব্যথি, ওই নবীজি দাঁড়াইয়া আছে। চক্ষু মুবারকের পানি ফালায়া ফালায়া কান্দে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। ও সমস্ত কথাগুলা বন্ধ করে দিয়ে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছি, কোনো কথা বলে না। এবার খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনি কাঁদেন কেন? ও বাবা আপনি কাঁদেন কেন? আমার নবীজি বলেন, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন গো আব্বা? বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কথা বলবেন না? কয় মা ফাতেমা রে, ও ফাতেমা, আমি তোরে মা বলতাম, তোমার কাছে আমার মায়ের গ্রাণ পাইতাম, এই জন্য আমি তোমারে মা ডাকতাম। আজকে দেখি তুমি আমার পাঁজর ভেঙ্গে দিয়েছ, আমার গালের মধ্যে চোয়ার দিয়েছ। খাতুনে জান্নাত ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? আমি কই আপনাকে আঘাত করলাম? নবী গো আমি তো কোনো আপনাকে আঘাত করি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো শুধু আমার সন্তানদেরকে শাসন করতে চাইলাম, কারণ তারা আপনার পিঠের উপরে ওঠে, তারা দুষ্টামি করতেছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মা ফাতেমা রে, কেমনে আমার পাঁজর ভেঙ্গে দিলি? দেখ দেখ দেখ, এই যে ইমাম হাসাইন হুসাইনকে ধাক্কা দিয়ে আমার পিঠ থেকে ফালাইয়া দিছ, আমার পাঁজরটা ভেঙ্গে দিয়েছ, হাসাইনের গালের মধ্যে চোয়ার দিয়েছ, হাসাইনের গালে দাও নাই, দেখো এই চোয়ার আমার গালের মধ্যে লেগেছে। আমার নবীজি বলে, এদেরকে যদি কেউ আঘাত করে, এদের শরীরের মধ্যে লাগার আগে আমি রহমাতুল লিল আলামিনের দেহে লাগে।
কারণ কেন? এই জন্য আমার নবী বলেন রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তাইলে আমার নবী বলেন হুসাইন আমার শরীরের অংশ। তাইলে হুসাইনের গায়ে আঘাত পড়লে আমার নবীজির দেহ মোবারকের মধ্যে পড়ে। এই জন্য আমার খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকা থেকে ওয়াদা করলাম আর কোনো দিন তাদেরকে আঘাত করব না। নবী গো, ও মায়ার নবী, আব্বা জানের পরও কি আমার সঙ্গে কথা বলবেন না? একটু কি হাসি দিবেন না? আমার নবী ডাক দিয়া কয় মারে, এতক্ষণ যা কিছু তোমার সঙ্গে বললাম আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মারে, আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, যাদেরকে নিয়ে আমি সারা জীবন কানলাম, উম্মতি উম্মতি বলে কানলাম, এখনও আমি কানতেছি। আমার ওই উম্মতের কথাগুলা মনে পড়ে গেছে, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। মনে হওয়ার সাথে সাথে আমার রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, ও মালিক, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতগুলা আমারে দান কইরা দেন, আর না হয় তাদেরকে মাফ কইরা দেন। আল্লাহ কয় বন্ধু, মাফ চাইছেন, আমি আপনার উম্মতের এক ভাগ উম্মতের গুনাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এরপরেও আমার নবীজি কয় আরও মাফ করেন। আল্লাহ কয় 2 ভাগ মাফ করলাম। নবী কয় আরও মাফ করেন। আল্লাহ কয় 3 ভাগ মাফ করে দিলাম। আল্লাহ কয় আরও মাফ করেন। 4 ভাগ মাফ করে দিলাম। আল্লাহ কয় এরপরেও মাফ করেন। নবী কয় এরপরেও আল্লাহ মাফ করেন। আল্লাহ কয় 5 ভাগ দিলাম। নবী কয় আরও মাফ করেন। আল্লাহ কয় মাফ করলাম। নবী কয় আরও মাফ করেন। মাফ করতে 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 100, 200, 300, 400, 500, 600, 700 বার, 400 নবীর উম্মতের মাফ আল্লাহর হাবিব নবী আল্লাহর কাছ থেকে মাফ লইয়া লাইলেন। লওয়ার পরে আমার আল্লাহ রহমানুর রহিম, যিনি গাফুর ও গাফার, আল্লাহ ডাক দিয়া কয় আমি যদি মাফ করতে করতে সবারে মাফ কইরা দেই, তাইলে জাহান্নাম কাদের জন্য বানাইলাম? ওই মুনাফিকরা যদি যা থাকবে তো তারা জাহান্নামে, যারা আহলে বাইতের সাথে বেয়াদবি করবে তাদেরকে তো জাহান্নামে দিব। আর মাফ করা যাবে না, মাফও করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কথা বন্ধ হয়ে গেল। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এবার আওয়াজ যে আসে না, আওয়াজ না আসার কারণে আমার নবী কয় আয় হায় আমার উম্মত তো রয়ে গেল, আর যে আল্লাহ মাফ করে না, আমার উম্মত রয়ে গেল, এখন আমার উপায় কি? আমার উম্মত কেমনি মাফ করাইব? মাফ করাইতেই হবে। আয় রে, এই যে নবী উম্মতের জন্য লামাকানে কানলো, এই আরশে আজিমের মধ্যে কানলো, সিদরাতুল মুনতাহায় কানলো, 7 আসমান সব জায়গার মধ্যে নবী উম্মতের জন্য কানলো। যেখানে আল্লাহ পাকের সামনাসামনি হলো সেখানেও উম্মতের জন্য কানলো। এরপরে দুনিয়ায় 63 বছর কাটাইলো, সেখানেও উম্মতের জন্য কানলো। যেদিন দুনিয়া জমিন ছাইরা চলে যাইব ওই দিনও উম্মতের জন্য কানলো। এরপরে আমার নবীকে এই দুনিয়ার জমিন থেকে ওই কবর জগতের মধ্যে রওজা শরীফের মধ্যে রাখা হয়। ওই মাজার শরীফ থেকে, রওজা মুবারক থেকে আমার নবী এখনও উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কান্দে। আজকাও কান্দে উম্মতের জন্য, এখনও আমার নবী উম্মতের জন্য কাঁদে। এই মুহূর্তেও আমার নবী উম্মতের জন্য কাঁদে, এই মুহূর্তেও আমার নবী উম্মতের জন্য কাঁদে কাঁদে কাঁদে। ওই নবীকে ভোলা যাবে না, ওই নবীকে আমরা ভুলতেও পারবো না। জোরে বলেন ঠিক কিনা? ওই নবীকে ভুলা যায় না, বলতেও পারবো না। এবার হাসাইন হুসাইন দাঁড়ায় রয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আর কি মাফ করবা না আল্লাহ? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আমার নবী কয় ভাই রে, ও নানু ভাই তোমরা ঘরে চলে যাও।
কোথায় যাও? ঘরে চলে যাও তোমার মার সাথে। সুবহানাল্লাহ বলেন। তোমার মার সাথে যাও। ঘরে চলে গেলেন, আমার নবীজি কাঁদতেছে, আল্লাহ আমার উম্মত কি আর মাফ করবা না? কাঁদতেছে। সুবহানাল্লাহ বলুন। আর কোনো সাড়া নাই। সাড়া না পাইয়া আমার নবী সাড়া না পাইয়া ঘর হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আওয়াজ একটু কম হইতেছে, আওয়াজটা আস্তে আস্তে কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী কয়, আমারে বানাইছো রহমত কইরা, আর আমার যেহেতু আমি নবীকে রহমত কইরা বানাইছো, আর এখন মাফ করবা না, বন্ধ হয়ে গেছে, আর মাফ করবা না। তো দেখি কি করা যায়। আমার নবীজি হুজরা মোবারক থেকে বাইর হয়ে রওনা দিলেন। বাড়িতে আর নাই, চলে যাইতেছে, হাঁটতেছে হাঁটতেছে। আল্লাহ আমার উম্মতের মাফ করবা না, আমার উম্মতকে মাফ করবা না, হাঁটতেছে। বাড়ি ছেড়ে দিয়েছেন, আহাল ছেড়ে দিয়েছেন, উম্মত নিয়েছেন টেনে। আই উম্মত, আমি নবীকে চিনো, চিনার মতো চিনো, তাইলে কবরে আসলে আমি নবী তোমারে উম্মত বলে কোলে নিব। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে চলে গেছে। কোথায় কোথায় গেছে? পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাইয়া আমার নবী সেজদা দিছে। কি দিছে? পাহাড়ের মধ্যে যাইয়া রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পরে দিন পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। এই দিন যখন পার হয়ে গেল, জোহরের নামাজে মসজিদে নববীর ভিতরে আমার নবী নাই। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, জোহরের নামাজে যেহেতু মদিনার রাসূল আসে নাই, তাইলে আসরের নামাজে আসবে। আসরের নামাজ পড়ার জন্য গেলেন। যাই দেখিস আসরের নামাজের সময় আমার নবী মসজিদে নববীতে নাই, মাগরিবে নাই, এশারে নাই, নাই নাই, আমার নবী কোথায় নাই। আবু বকর ডাক দিয়া কোমর, ও আমার আলী, আমার নবী জোহরে আসলো না, আসরেও আসলো না, মাগরিবেও আসলো না, এশায়ও আসলো না। যেহেতু আমার নবী আসে নাই, তাইলে একটু খবর লাও, খবর লাগাও আমার নবী হুজরা মুবারকে আছে কিনা। যা দেখে সেই জায়গার মধ্যে নাই। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা বলো, আমার আব্বা জান কি আজকে মসজিদে নববীতে যায় নাই? কয় না যায় নাই। কয় তাইলে আমার আব্বা জান কোথায় গিয়েছে? এটা তো আমরা বলতে পারি না। রহমত ওয়ালা বরকতওয়ালা মায়ার নবীকে তালাশ করতেছেন, খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছেন। খুঁজতে 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 দিন পার হলো, রাত পার হলো, রাত্র পুরা সাহাবায়ে কেরামরা রাত্র তন্ন তন্ন করে ফেলেছে, চতুর্দিকে তালাশ করে খোঁজাখুঁড়ি করে তন্ন তন্ন করে বিশ্রাইয়া আমার নবীকে পাইল না। পরের দিন সারা দিন তালাশ করলো, আমার নবীকে পায় না। সারা রাত্র তালাশ করলো, আমার নবীকে পায় না। এরপরে সারা দিন তালাশ করলো, আমার নবীকে পায় না। সারা রাত্র তালাশ করলো, আমার নবীকে পায় না। মোট 3 দিন পার হয়েছে। জোরে বলেন কয়দিন? কয়দিন? 3 দিন পার হলো। কয়দিন পার হয়েছে? 3 দিন আমার নবীজির খবর নাই। কয়দিন খবর নাই? জোরে বলেন কয়দিন? 3 দিন মদিনার নবীর খবর নাই। 3 দিন যাবত আমার নবীজির দেখা নাই, আমার নবীকে পায় না।
আবু বকর ওমর বলতেছি, ভাই আবু বকর চলো এখন অন্যদিকে চলে যাই। এই জায়গায় বিশ্রাইয়া খোঁজাখুঁজি করে হয়রান হয়ে গেলাম, রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়া গেল না। চলো এখন পাহাড়ের দিকে চলে যাই। জওয়ান রহমত পাহাড়ের দিকে রওনা করলেন। ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে পাহাড়ের কাছে যখন গেলেন, যায় দেখে আবু বকর আর ওমর দেখতেছি একটা রাখাল ছেলে দাঁড়িয়ে আছে, একটা রাখাল ছেলে দাঁড়িয়ে আছে। রাখালের চেহারাটা বেশি ভালো না, এই রাখালের চেহারাটা মলিন হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। কেন শুকাইছে? এই 3 দিন পর্যন্ত রাখালটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ রাখাল যাইতে পারে না তার উট বকরি বেড়া দুম্বার কারণে। উটও নিতে পারে না, বকরি বেড়া দুম্বা নিতে পারে না। বেড়া বকরি দুম্বাগুলা রাখালের সঙ্গে যায় না, তার কথা শোনে না। শুধু ওই যে সেজদায় পড়ে যেই লোকটা কাঁদতেছে, ওই লোকটার দিকে তাকায়া তাকায়া গোলা উট বকরি বেড়া দুম্বাগুলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকায়া তাকায়া কান্দে। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, রাখাল রে, আমার মদিনার নবীকে ডাকছনি? রাখাল বলে, ভাই যান, আপনারা কারা? আপনাদেরকে চিনি না, জানি না, তবে আপনার নবীকে আমি তো দেখি নাই, চিনি না, তবে নবীর কথা বলতে পারবো না। তবে আজকাল 3টা দিন পার হলো, এই পাহাড়ের চূড়ায় একটা লোক সেজদা দিয়া কি জানি বলতেছি, একটা লোক সেজদা দিয়া কি জানি বলেন। এই 3 দিন পার হলো, ওট বকরি বেড়া দুম্বাগুলা বাড়ির দিকে নিতে চাইলাম, নিতে পারলাম না, ঘাসও মুখ লাগায় না। এই 3 দিন যাবত ওট বকরি বেড়া দুম্বাগুলা ওই লোকটার দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, বুঝার বাকি নাই, উনি আমার রাহমাতুল লিল আলামিন নবী। আর বুঝার বাকি নাই, উনি হলো আখিরি নবী। জোরে বলি সুবহানাল্লাহ। চলে গেলেন, যায়া আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় হায়, 3 দিন, কয়দিন? 3 দিন আমার নবী সেজদায় পড়ে কান্দে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আজকা 3 দিন যাবত আপনাকে তালাশ কইরা পাই না, নবী গো, 3 দিন আপনাকে দেখি না, আমাদের খানা পিনা বন্ধ হয়ে গেছে, আপনাকে 3 দিন যাবত খোঁজাখুঁজি করলাম, হুজুর কোথাও পাইলাম না। এই পাহাড়ের চূড়ায় এসে আপনি সেজদা দিয়ে কান্দেন, নবী গো, নবী গো, মাথা মোবারক উঠান। আমার নবী মাথা মোবারক উঠাই না। আবু বকর সিদ্দিক তার কানটা আমার নবীজির জবান মোবারকের সঙ্গে একটু নিচা করে দিলেন। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ওমর রে, রাহমাতুল লিল আলামিন নবী মাথা মোবারক উঠাইবেন, কারণ দেখতেছি রহমতওয়ালা বরকতওয়ালা নবীজি সেজদা দিয়া শুধু উম্মতি উম্মতি বইলা কান্দি, উম্মতি উম্মতি বইলা কান্দে। আবু বকর ডাক দিয়া কোমর আর দেরি করে লাভ নাই। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আবু বকরের যত নেকি আছি, আমার সমস্ত নেকিগুলা আপনার উম্মতের দান করে দিলাম। আবু বকরের নেকি উম্মতের দান করে দিল। এরপরও আমার নবী মাথা মোবারক উঠায় না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের দান করে দিলাম, এরপরও আমার নবী মাথা মোবারক উঠায় না। আবু বকর ডাক দিয়া, কোমর রে, দেরি কইরা লাভ নাই, আমরা উঠায় নিতে পারবো না, এদেরকে আল্লাহর হাবিবকে নিতে হইলে, রহমতওয়ালা বরকতওয়ালা নবীকে এই জায়গা থেকে উঠাইতে চাইলে তার কলিজার টুকরা 2 জন লাগবে, ইমাম হাসাইন আর হোসাইন। তাদের 2 ভাই লাগবে, এরা ছাড়া উনি যাবে না।
আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর, আর আমরা উঠে নিতে পারবো না, জলদি করে চলো। হাসান আর হুসাইন সারা আল্লাহর হাবিবকে কেউ নিতে পারবে না। হুজরাখানায় চলে গেলেন মা ফাতেমার সামনে। হুজরাখানার সামনে যায়, এক মা গো, ও ফাতেমা, মা তোমার এতিম বাবার খবর পাওয়া গেছে গো মা, তোমার এতিম বাবার খবর পাওয়া গেছে, তাড়াতাড়ি করে চলো, ইমাম হাসান হুসাইনকে লয়ে লও সঙ্গে, এদেরকে ছাড়া উঠে আনা যাবে না। মা ফাতেমা কয়, আমার বাবার খবর পাওয়া গেছে, 3 দিন আমার বাবারে দেখি না, রাহমাতুল্লিল আলামিন নবীকে দেখি না, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন, হাসাইনকে হাতে ধরে রওনা দিলেন পাহাড়ের দিকে। যাইতেছে পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যাইয়া ইমাম হুসাইন আদরের নাতি কলিজার টুকরা ডাক দিয়া কয়, নানা 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 গো, ও না না, আজকাল 3 দিন দেখি না, নানা গো, আজকাল 3 দিন আপনাকে দেখি না, ঘরে চুলা জ্বলে না গো নানা, খানা খাওয়া দাওয়া সব বন্ধ, নানা গো, যখন আমাদের ক্ষুধা লাগতো গো নানা, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলি, নৌরানি চেহারা মুবারকের দিকে যখন নজর করতাম, নজর করলে আমাদের ক্ষুধার নিবারণ হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন গো নবী আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনকে না দেখে আপনিও তো থাকতে পারতেন না, আজকে 3 দিন হুসাইনের খবর নিলেন না, আমার ভাই হাসাইনের খবর নিলেন না। নানা গো, আপনার কাছে এসে গেছি, মাথা উঠান, মোবারক মাথাটা উঠান গো নবী। আমার নবী কোনো কথাই শোনে না। যেই আদরের কলিজার টুকরা, আদরের নাতি, যাদের কথা শুনলি শুধু দৌড়ানির মধ্যে থাকতো, নাতিদেরকে এত মায়া করতো, মহাব্বত করতো, এই আদরের নাতি কলিজার টুকরা আজকে যে ডাক দেয় মাথা মোবারক উঠাইবার জন্য, ডাকও শোনে কিন্তু মাথা মোবারক উঠায় না। কাতুলে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও হাসাইন, এরে হুসাইন বাবা, তোমরা ধইবাই তোমার নানার 2 কানের মধ্যে যায়া সুন্দর করে আওয়াজ করুন, ছুড়ে ডাকো। এবার হাসাইন এক কান মোবারকে, হুসাইন আর এক কান মোবারকের মধ্যে মুখটা লাগাইয়া কয়, নানা আমাদের কথা কি তোমার স্মরণে নাই? এরপরও আমার নবী মাথা উঠায় না। এবার খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আমার বুঝার বাকি নাই, আমার বুঝ হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি ওয়াদা করলাম হুজুর, আমার সমস্ত নেকিগুলা আপনার উম্মতের নামে দিয়া দিলাম। এরপরেও আমার নবী মাথা মোবারক উঠায় না, মাথা মোবারক উঠায় না। খাতুনে জান্নাতকে আর বুঝার বাকি রইল না। মা ফাতেমা 2টা হাত এইভাবে উপরের দিকে উঠাইয়া দিলেন, উঠাইয়া দিয়া কয়, আল্লাহ মাওলা গো, মালিক, আমারে 2টা সন্তান দিছো, একজন হাসাইন আর একজন হুসাইন, তারাই আমার কলিজার টুকরা। ও মালিক, আমার বাবার মাথা মুবারক জিতু উঠায় না, আমার বোঝার বাকি নাই, মাওলা, আমার এই কলিজার টুকরা 2 জন আমার বাবার উম্মতের নামে কুরবানি কইরা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার উম্মতের নামে, আল্লাহ গো, আমার বাবার উম্মতের নামে আমার এই 2 হেদের কলিজার টুকরা কুরবানি করে দিলাম। এই কথা বলতে দাঁড়িয়ে
মদিনার কামলিওয়ালা রাসূল মাথা মুবারক উঠাইতে দেরি করে নাই, মাথা মুবারক উঠাইলেন। উঠাইয়া হাসাইনকে এই কুরাক মোবারকের মধ্যে রাখলেন, হোসাইনকে আর কুরাক মোবারকের মধ্যে রাখলেন। রাখার পরে আলমা ডাক দিয়া কয়, মা মারে কি দোয়া করে রে মা, আল্লাহ যে তোর দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা নিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করেছ রে মা, আল্লাহ যে তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে রে মা। কি দোয়া করেছ? এমন দোয়া করছো আল্লাহ কবুল করে নিয়েছে, কুরবানি কবুল করে নিয়েছে। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া ইমাম হুসাইন কি চুমু দেয়, হাসাইন কি চুমু দেয় আর বলে, এদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, এদেরকে যারা মহাব্বত যারা করবে তারা যেন আমার নবীকে মহাব্বত করে, এদেরকে যারা কষ্ট দেয় এদের কাছে এদের সাথে যারা খারাপ আচরণ করবে এরা যেন আমি নবীকে কষ্ট দিল এবং আমি নবীর সাথে খারাপ আচরণ করলো। আর নবীর সাথে যারা খারাপ আচরণ করবে, নবীকে যারা দুঃখ দিবে কষ্ট দিবে তারা যেন আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে যারা কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দিলে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। এই দুনো জাহানের জন্য দুনিয়া এবং আখিরাত এই দুই জগতের মধ্যে তাদের উপরে আল্লাহর লাখানত বর্ষণ হতে থাকবে। এই জন্য আমরা যেন আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকতে পারি। আল্লাহর রহমতের মধ্যে যদি আমরা থাকতে চাই, আল্লাহর রহমতে থাকতে চাইলে ইমাম হাসাইন আর হোসাইনকে ভালোবাসতে হবে, আখালে বাইতকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। পাক পাঞ্জাতন হলো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন শারে খুদা মাওলাই আলী খাতুনে জান্নাত ফাতেমা ইমামে হাসাইন আর হুসাইন, এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, এই পাক পাঞ্জাতনকে যারা মহাব্বত করবে, এই কাল হাসরে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে নাই, ওই কোনো জায়গায় পরকালের কোনো জায়গায় ভয় নাই, এই দুনিয়াতেও ভয় নাই, তাদের জন্য ভয় নাই। কারণ আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে পহরা দিয়া রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে যদি কেউ কষ্ট দেয়, এদেরকে যদি কেউ দুঃখ দেয়, সে যেন আমাকে কষ্ট দিল। এই যে কারবালার জমিনের মধ্যে এই মুহররম মাসে 10 মুহররম কারবালার জমিনের মধ্যে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে এমন করে কষ্ট দিল, এই দুনিয়ার জমিনের মধ্যে শোয়াইয়া কল্লাটা আলাদা করে দিয়েছে। শাহাদাতের পেয়ালা ইমাম হুসাইনের পান করতে হয়েছে। ইমাম হুসাইন তারপরও একবার মা কইয়া ডাক দেয় নাই, একবার বাবা কইয়া ডাক দেয় নাই, শুধু ডাক দিয়েছে নানা, ও নানা, সব তোমার উম্মতের জন্য বিলায়া দিলাম। নানা গো, সব তোমার উম্মতের জন্য বিলায়া দিলাম, জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম। ও নানা, সব কিছু করলাম শুধু তোমার উম্মতের নামে। আমার নবী এই জন্য তো বলেন, মাহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি হাসাইন হোসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে হাসাইন হোসাইনকে দুঃখ দেয় কষ্ট দেয় সে যেন আমি মদিনার নবীকে কষ্ট দিল, দুঃখ দিল। এই জন্য আমার নবী বলেন, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এদেরকে দুঃখ দেওয়া যাবে না। এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়, এদেরকে কষ্ট দিলে ফাতেমাকে কষ্ট দেওয়া হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমা গারে, বলেন কষ্ট দিল
তে মারে। আওয়াজ দিয়ে বলুন না, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ভাঙতে মাগরে, আই খাই কষ্ট দিল মা ভাঙতে মাগরে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। শোধ লইব হাসরের মাঠে। বলেন শোধ লইব রের মাঠে। বলেন শোধ লইব হাসরের মাঠে। এই জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। শোধ লইব হাসরের মাঠে। বলেন শোধ লইব কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা পাতে মারে, আয় খায় কষ্ট দিল মা পাতে মাগারে। বলেন কষ্ট দিল মা পাতে মাগারে। দুঃখ দিল মা পাতে মাগারে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মদিনার রাসূল কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হুজুর রাহমাতুল লিল আলামিন বলতেছে, মারে কি দোয়া করেছো? দোয়াটা করতে দেরি আমার আল্লাহ যে দোয়া কবুল করে নিয়েছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে জড়ায় ধরে আল্লাহর কাছে বলে, আল্লাহ মালিক, আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, আল্লাহ ওই মুসিবতের সময় আল্লাহ তুমি এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। জোরে বলি আমিন। মাবুদ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিও। আল্লাহু আকবার বলুন। বুঝা গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন আহলে বাইত আমার নবী হাসান এবং হুসাইনকে ভালোবাসি, আমার আল্লাহও বাসি। নবীর ভালোবাসা কেমন, ভালোবাসাটা দেখলেন। এবার দেখবো আল্লাহ পাক কেমন ভালোবাসেন। এরপরে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আপনার নাতিকে ভালোবাসবেন, আমি কি ভালোবাসি না? শুধু আপনি ভালোবাসেন, আমি জিবরাইলও আপনার নাতিকে ভালোবাসি। জোরে বলি সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, হুজরা মোবারকের মধ্যে জিবরাইল আসছে আমার নবীর সঙ্গে কথা বলার জন্য। একজন সাহাবীর রূপ ধারণ করে, সাহাবীর আকৃতি ধারণ করে। ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবির রূপ চেহারা ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে আমার নবীজির সামনে আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসে গেলেন। ইমাম হুসাইন আমার নবীজির কুল মোবারকের মধ্যে বসা। আল্লাহু আকবার বলুন। নবীজি ভালোবাসে
আল্লাহ কয় আমিও ভালোবাসি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনিও ভালোবাসেন, আল্লাহও ভালোবাসে, আমি জিবরাইলও আপনার নাতিদেরকে কম ভালোবাসি না, কম ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি আপনার নাতিদেরকে কম ভালোবাসি না। এবার সামনে গিয়া যখন জিবরাইল তাহিয়াতুল কালবের সূরা ধারণ কইরা বইছি, ইমাম হুসাইন আমার নবীজির কুল মোবারকের মধ্যে, ইমাম হুসাইন এবার দাহিয়াতুল কালবি সাহাবী মনে কইরা ওই সাহাবীর কোলের মধ্যে যায় বসে গেছে। বৈষয়ী পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছে। আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছে ইমাম হুসাইন এই ফেরেশতার সাথে আনন্দ করতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন হুসাইনকে হাত দিয়া, হাত মোবারক দিয়া ধরে আনার জন্য চেষ্টা করতেছে। আমার নবী আনার জন্য চেষ্টা করে, ইমাম হুসাইন কয় না না, আপনার সাহাবীর পকেটে দেখি কিছু পাওয়া যায় কি না। এবার হাত দিয়া তোগাইতেছেন, আতাইতেছেন হাত দিয়া জিবরাইলের পকেটের মধ্যে। দাহিয়াতুল কালবি সাহাবী মনে কইরা আতায়। আমার নবীজি জানে ফেরেশতারা কিছু খায় না, খাইতে জানো না, তারা খানা বুঝো না। আমার নবীজি হুসাইনকে সরাইবার জন্য হাত মোবারক দিয়া হুসাইনকে ধরে, দইরা এইভাবে আনতে চায়। এবার জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একে আমার কাছ থেকে নিতে চান কেন? আপনি কেন আমার কাছ থেকে সরাই আনেন? ও নবী, আপনিও তাকে মহাব্বত করেন, আল্লাহও মহাব্বত করে, আল্লাহও ভালোবাসে, আপনিও ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল কি ভালোবাসি না গো নবী, আপনি একে আমার কাছে থাকতে দেন। একটা ঘটনা শুনুন গো নবী। জিবরাইল কয় আমার নবীরে হুজুর ইয়া রাসূলুল্লাহ এর মা যখন ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়তো, নামাজ পড়ে যখন ঘুমায়া যাইতো, এই ঘুমায়া যাওয়ার পরে এর মাকে আল্লাহ কত ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে। খাতুনে জান্নাত ফাতেমাকে আল্লাহ কত ভালোবাসে, কত মায়া করে, কত মহাব্বত, কত ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ জিবরাইল কয় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আসলে কি আপনাকে আওয়াজ কমে গেছে গা? কথা বলেন না, আওয়াজ কমে গেল সকলে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে আমি ছাইরা দিলাম কিলিগা, কথা বুঝতে পারছেন? আমি এটা ছাইরা দিলাম কিলিগা, এইটা আগের বুড়া মানুষে প্রত্যেকটা মসজিদও গাইতো। গাইছে কি গাই নাই? আসলে গাই নাই? আমি দেখি আপনাকে মনে আছে কিনা। আবার মুহররমের 10 কলিজা ফাটিয়া যাই গো ঘটনায় আল্লাহুম্মা
হাসান শহীদ জোড়েতে হুসাইন শহীদ কারবালায় জৈনুল আবেদিন বন্দী আছেন এ জিদার জেলখানায় আল্লাহুম্মা আমার নবী রহমাতুল লিল আলামিন বারবার হুসাইনকে আনতে চায় ফেরেশতার কাছ থেকে, ওই দাহিয়াতুল কালবি সাহাবীর কাছ থেকে আনতে চায়। ফেরেশতায় ডাক দেওয়া কয়, হুজুর আমার কাছে থাকতে দেন। ইয়া রাসূলুল্লাহ শুনুন, এদের মা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হয়ে গেলে বিশ্রাম করত, আরাম করত, ঘুমায় যাইতো। এরা দুই ভাই ছোট্ট অবস্থায় কান্না শুরু করে দিবে, কানবে। এই কাদার কারণে তার মার ঘুমের ব্যাঘাত ঘটবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাঘাত ঘটবে। এই জন্য তাদের কান্নার আগেই, ঘুম থেকে উঠা কান্না করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে তাদের তত্ত্বাবধানে পাঠিয়ে দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ঘুম থেকে উঠে যাবে, তাদের মার ঘুম ভেঙে যাবে। তারা যদি কান্দে তার মায়ের ঘুমের ব্যাঘাত হবে। এই জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইতেন, জিবরাইল যাও তাদেরকে সান্ত্বনা দাও, তাদেরকে সান্ত্বনা দিয়া ঘুম পাড়ায় রাখো, তারা যেন ঘুম থেকে না ওঠে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এরপরও যখন ঘুম ভেঙে যাইতো আমি কত কিছু দিয়া তাদেরকে সান্ত্বনা দিতাম। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এরপরও দেখি আমি জিবরাইল তাদেরকে ঠান্ডা করতে পারি না। ঠান্ডা যেহেতু হয় না, তখন বলতে থাকতাম, ওই দেখো একটা দুধের নহর, ওই নহরটি আলী এবং ফাতেমা, হাসাইন আর হুসাইনের জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন বলছে, এদেরকে ভালোবাসার জন্য, এদেরকে মহাব্বত করার জন্য, এদেরকে মায়া করার জন্য আল্লাহ তো নিজে ভালোবাসেন। কে ভালোবাসে? আল্লাহ নিজেও ভালোবাসে, আমার নবীও ভালোবাসে, মা ফাতেমায়ও ভালোবাসে, জিবরাইলেও ভালোবাসে, ফেরেশতারা আদৌ কয় আমিও ভালোবাসি। যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা কয় আমরা নবীর আহালকে ভালোবাসি, নবীর আওলাদকে ভালোবাসি। তাইলে ফেরেশতা হইয়া যদি ভালোবাসতে পারে, নবী যদি ভালোবাসতে পারে, স্বয়ং আল্লাহ যদি ভালোবাসতে পারে, তাইলে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? কেমনে ভালোবাসবেন একটু শুনে নেন, কেমনে ভালোবাসবেন। ভালোবাসার তো কোনো কায়দা দেখি না, কোনো কৌশল দেখি না। এখন যদি হুসাইন, বাবা হুসাইন, ইমামে হাসাইন, ইমাম যদি আমাদের সামনে থাকতো, আমরা একটু জড়াইয়া ধরতাম, আঞ্জা দিয়া ধরতাম, তার চেহারা মোবারকের মধ্যে একটু চুমু খাইতাম, কদম মুসি করতাম, মোবারক কদমের মধ্যে ধরতাম। হয়তো আমরা দেখিও না, দেখবো না, আদর করার সুযোগ নাই, মহাব্বত করার সুযোগ নাই, মায়া করার সুযোগ নাই। আছে আছে, কে বলেছে নাই? আছে। আপনি মুহররম মাস আসলে সারাটা বছর এই প্রত্যেকটা মাসে যদি আপনি একবার করে মিলাদ শরীফ পড়ান, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, হুসাইনের মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রেখে যদি একবার মিলাদ মাহফিল বাড়িতে করেন, অনেক মানুষ দরকার নাই, আর এতগুলা খরচেরও দরকার নাই। অন্তরে মহাব্বত থাকার কারণে, অন্তরে প্রেম থাকার কারণে, অন্তরে ভালোবাসা থাকার কারণে টাকা নাই কি দিয়া পড়াইবেন? আয় হায়, কিছু কুরমা খেজুর আনেন, এই খেজুর আন না তারপরও মিলাদটা পড়ান, আর চোখের পানি ফলায়া ফলায়া ইমাম হুসাইনের মহাব্বতে কান্দেন। যদি কানতে পারেন, এই কান্নার কারণটা হাশরের ময়দানে আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে।
তাইলে ভালোবাসার দরকার আছে না নাই? ভালো যদি বাঁচতে চাও হাসানকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় বাবা হুসাইনকে বাসন। বলেন ভালো যদি বাঁচতে হয় বাবা হাসানকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীর আওলাদকে বাসুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহু আকবার। সামনে আগানো যাবে না, কষ্ট আপনাদের বেশি হইতেছে, কারণ আমার গলাটা আবার একটু ভাঙ্গা হইল গিয়ে আমি কোনোদিন কোনো মাহফিলে যাই অসুস্থ বলি না, তারপর আজকে বলতে বাধ্য কেন, অ্যালার্জির সমস্যার কারণে কণ্ঠটা এরকম হয়ে গেছে। বুঝতে পারতেছেন, আমার অ্যালার্জির সমস্যায় কণ্ঠটা এরকম হয়েছে, কিন্তু আমার গলা এরকম ভাঙে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দান করেছে শুকরিয়া আদায় করি। অ্যালার্জির কারণে হয়েছে আর কি। কালকা ধরা পড়ছে, কালকা যখন ক্যাম্প করতে গেছি তখন কণ্ঠটা বুঝতে পারছি যে অ্যালার্জির কারণে হয়েছে। যেহেতু কণ্ঠটা ভাঙ্গা, তারপরেও চেষ্টা করি এই যে বেড়াচাক্কির জমিন, এটা বেড়াচাক্কি না, বেড়াচাক্কির জমিনে এই রাত পর্যন্ত হুসাইনের পাগল আছে, এটা এই একটা প্রমাণ দিল। তবে এতদিনকার মাহফিলের বেড়াচাক্কির মানুষগুলা, আশেকগুলা, প্রেমিকগুলা যদিও কোথাও না যায়, কিন্তু আজকারটা বিভিন্ন এলাকায় যাবে, বিভিন্ন দেশের মধ্যেও যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলি। এই পাগলগুলা যে আছে নবীর হুসাইন, হাসাইন, ইমামে হুসাইনের পাগলগুলা যে আছে, এটা বিভিন্ন এলাকার মানুষে দেখবে না রে ওই জায়গার মধ্যে নবীর বংশের পাগল, আহলে বাইতের পাগল, আহলে বাইতের গোলাম আছে 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 আছে। জোরে বলেন আছে না নাই? একটু ফামান করে দেন হাতটা উড়াইয়া, নারায়ে তাকবীর। হাত আছে কয়টা? দুইটা না? তো দুইটা উড়ান, একটা উঠেছেন কা? নারায়ে তাকবীর।
আওয়াজটা কি ঘরে দিকে বিল্ডিং এর ভিতর দিকে বেশি হইতেছে না আওয়াজটা আসলে এমনও বেশি হইতেছে? বেশি হইতেছে না? হ্যাঁ, নারায়ে তাকবীর। আর উপরে ওঠান তো হাঁটি। আল্লাহ তুমি সাক্ষী, এরা সব হুসাইনের পাগল, এরা সব হুসাইনের গোলাম। ইমামে হুসাইনের পাগলগুলা এই রাত্রে বসে বসে কারবালার কথাগুলা শুনতে চায়। ইমাম হুসাইনের প্রেম ভালোবাসা তাদের অন্তরে রেখে এই রাত্র পর্যন্ত বসে আছে। আল্লাহ এদেরকে সকলকে ইমাম হুসাইনের আশেক প্রেমিক গোলাম হিসাবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। হাত নামান। দেখা দিলেন সারা দেশে। কি কোন আছেন না? আছেন না? দেন না? দেশ বইরা গেছে গা। এত দাড়ি, টুবি, পাগড়ি, খালি মাদ্রাসা, খালি মাদ্রাসা, ছেলেগনিয়া বলৎকার। আছে না নাই? আছে না নাই? কারণ এদের উপরে আল্লাহর কি গজব, কি গজব। কেন? আপনি যখন নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, এই মোল্লার মুখটা সাইডা বাঙ্গা দিব। দেয় কি দেয় না? কথা বলেন না, দেয় কি দেয় না? সাইডা বাঙ্গা যখন দেয়, তখন আমার নবী কয়, রে আমার নাম শূন্য তুই চেহারা কালা করছত। আমার আল্লাহ কয় কি হেওতে অনস নাই। আল্লাহ কয় হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে। আরো জোরে বলেন। আর কিছু মানুষের চেহারা কালো হবে। কি হবে? কাগো হবে। যারা আমার নবীজির নাম শোনে, দরুদ শোনে, এই চেহারাটারে তিনটা বাঙ্গা দিব আর একটু ভেঙ্গাইব, তাদের চেহারাটা কালো হবে। এই কালো হওয়ার কারণ তারা জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। তারা আমার নবীর নাম শুনলই আর ভালো লাগে না। আল্লাহ কয় আমার বন্ধুর নাম শুনছ, তোকে ভালো লাগে নাই। কেমন লাগছে? ওই কথা আমাকে শুনতে কষ্ট লাগে। কেন কষ্ট লাগলো? ওই এই যেমন আমিও তেমন। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয় তুই কথা কইলি না, রুহু থেকে উঠলি। কইলি না কিরে? এই যেমন তুই তেমন। তুই তো কথা কইলি না, তুই আমার দরবার থেকে মাহরুম হয়ে গেলি। রহমত থেকে যেহেতু মাহরুম হয়ে গেলে, আল্লাহর রহমত থেকে যখন মাহরুম হয়ে যায়, তখন দুনিয়ার জমিনে লাঞ্ছনা আর লাঞ্ছনা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের লাহানত তাদের উপরে বর্ষণ হয়। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মাহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ এবং নবীরে, আল্লাহ এবং রসুলকে আল্লাহ কয়, যারা আমি এবং আমার বন্ধু নবীরে কষ্ট দেয়, ইউজুনা আল্লাহ, আর কষ্ট দেয় আল্লাহ আল্লাহকে, ওয়া রাসূলাহু এবং আমার বন্ধু রসুলেরে যারা কষ্ট দেয়, আল্লাহ কয় আমার বন্ধুরে কষ্ট দেওয়ার কারণে লাআনাহুমুল্লাহ, আমি আল্লাহ পাকের লাহানত, আমি আল্লাহ পাকের গজব ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে থাকতেই হবে। এই দুনিয়ার জমিনে থাকতেই তার উপরে গজব বর্ষণ হবে। ওয়া ফিল আখিরাহ, এবং পরকালে যখন যাবে, ওই জায়গার মধ্যে যখন যাবে, যাওয়ার পরে যেই ব্যক্তি আমার নবীকে দুনিয়াতে চিনে নাই, বাবা হাসাইন হোসাইন পাকে পাঞ্জাতন আহলে বাইতকে চিনে নাই, ওই ব্যক্তিরা কবরে
যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে, এত কথা জিজ্ঞাসা তাদেরকে করা হবে না, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু হাযা হাক্কুর রাজুল, এই ব্যক্তিরা সম্বন্ধে কি জানো? কারণ ওই সময় আপনার সামনে আমার সামনে যখন আমাদেরকে কবরে শোয়াবে, কবরে শোয়ানোর পরে আমার সামনে আপনার সামনে মদিনার কামলিওয়ালা নবীকে রাখা হবে, আমার নবী দাঁড়িয়ে থাকবে। এবার ফেরেশতারা জিজ্ঞাইব, এই লোকটারে চিনোনি? মা কুনতা তাকুলু হাযা হাক্কুর রাজুল, এই লোকটা যে তোমার সামনে, এই লোকটার ব্যাপারে তুমি দুনিয়াতে কি জানতা? ওই যখন সুন্নি মুসলমানগুলা বলবে, আমরা এই লোকের ব্যাপারে দুরূদ শরীফ পড়তাম, এই লোকটারে মহাব্বত করতাম, হাজর নাজর জানতাম, হায়াতুন নবী জানতাম, জিন্দা নবী জানতাম, এই লোকটারে নূরের নবী মানতাম, এই লোকটারে মানতাম, উম্মতের কান্ডারি মানতাম। উনি আর কেউ নয়, উনি আমার আকা, উনি আমার মাওলা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে লোকটাই গাল বাঁকা করছে, মুখটা বাঁকা করছে, আমার নবীজির দুরূদ শোনার পরে উঠটা চলে গেছে, এই লোকটারে যখন জিগাইব, তুই এই লোকটা ব্যক্তির ব্যাপারে কি জানতা? কয়লা আদ্রি, কিচ্ছু জানি না, তবে একটা জানি। আরে কই তো এক লোকে, কিছু লোকে বলতো এই লোকগুলা যেমন উনিও নাকি তেমন, আমিও এইটাই মানতাম। আমার আল্লাহ কয়, আর দেরি করিস না, ওই যে পরকালেও আজ এই শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতে লাঞ্ছনা, এই দুনিয়াতে গজব, আল্লাহর গজব বর্ষণ হবে, এই যে পরকালেও হবে। এই যখন কইছে আমি চিনি না, লা আদরি, এর ব্যাপারে জানি না, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আর দেরি করো না, দেরি করো না, পাপিরিসুহু মিনান নার, জাহান্নাম থেকে পোশাক পরশাই না, জাহান্নাম থেকে বিছানা আইনা বিছায়া দাও। তখন জাহান্নাম থেকে বিছানা আইনা বিছায়া দেওয়া হবে, আর এই জাহান্নামের বিছানার মধ্যে ঘুমাইতে হবে। আর সুন্নি মুসলমানেরা, ও হুসাইনের পাগলেরা, ও হুসাইনি আশেকেরা, যারা কবর যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা হুসাইন হাসাইন আপনাকে চিনে নিবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমরা এখন নবীর মহাব্বতে একটু সালাতু সালাম পড়বো কিনা? নবীরে সালাম দিব, কি দিব?